নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে 3টা ছোট ছোট কাহিনী বলছি। আমরা যে রাধারমণ, ভগবান শ্রীকৃষ্ণর যে রাধারমণ রূপ আমরা সবাই দর্শন করেছি। এই রাধারমণ রূপ ভগবান কি করে তিনি ধরলেন এবং কি করে রাধারমণ প্রকট হয়েছিল। আমরা যে রাধারমণের রূপ দেখি, সেই রাধারমণ ঠাকুর তিনি কেমন করে হয়েছিলেন, আমি আজকে সেই কাহিনীটি প্রথমে বলছি। তারপরে রাধা তত্ত্ব কথা বলবো। ভগবান শ্রী পার্বতীকে রাধা তত্ত্ব শুনিয়েছিলেন। এবং তারপরে হলো কর্ণ আর শ্রীকৃষ্ণের একটা ছোট্ট কাহিনী। তা আমি এই 3টা ছোট ছোট কাহিনী বলবো, কিন্তু 3টাই খুব সুন্দর কাহিনী। গোপাল ভট্ট বৃন্দাবনের তিনি পরম বৈষ্ণব ছিলেন। তিনি শালগ্রাম শিলার সেবা করত। তাই শালগ্রাম শিলাকে আমরা সবাই চিনি যে কেমন তিনি দেখতে হয়। শালগ্রাম শিলা একদম একটা গোল পাথরের মতন। তার চোখ, হাত, নাক, পা কিচ্ছু থাকে না। তাই শালগ্রাম শিলার গোপাল ভট্ট তিনি তিনি তো পরম বৈষ্ণব ছিলেন। তাই তার সেবা করতেন। কিন্তু সেবা করত একসময় ওই গোপাল ভট্ট বাড়িতে আরও সব অন্য অন্য গোসাইরা এসেছে, কারণ তিনি পরম একজন সন্ত বৈষ্ণব ছিলেন। তাই তার বাড়িতে যখন অন্যান্য গোস্বামীরা এসেছে, কিন্তু প্রত্যেকের নিজেদের প্রত্যেকেই কেউ গোসাইরা প্রত্যেকেই ঠাকুর সেবা দেয়। তাই সবাই নিজেদের ঠাকুর নিয়ে ওই গোপাল ভট্টর ওখানে এসেছে। এখন গোপাল ভট্ট দেখছে যে তারা কি সুন্দর, তাদের ঠাকুরকে তারা কি সুন্দর সাজাচ্ছে, মুকুট পরাচ্ছে, কানে কুণ্ডল, হাতে বালা, এবং কি সুন্দর করে তাকে পোশাক পরিয়ে সেবা করছে। ভগবানকে সাজানো, তাকে স্নান করানো, এটাও তো পরম সেবা। ভগবানকে স্নান করানো এবং সাজানো, সেটা হলো পরম সেবা। কারণ বলে যে ভগবানকে যখন আমরা স্নান করাই, তাকে সাজাই, শৃঙ্গার করি, তখন ভগবানকে আমরা যেইভাবেই আমাদের ভেতরে থাক না কেন, আমরা যে কোনো একটা সম্পর্ক ভগবানের সঙ্গে প্রত্যেকেরই জুড়ে নেওয়া উচিত। সম্পর্ক ছাড়া ভগবানকে ভগবান রূপে দেখলে ভগবান মেলা খুব ভার। কিন্তু ভগবানের সঙ্গে যদি কোনো সম্পর্ক আমরা গড়ে নেই, তাহলে আমাদের যখনই কোনো বিপদ বা কোনো পরিস্থিতিতে ভগবান সেই রূপ ধরে এসে আমাদেরকে রক্ষা করে। তাই কিন্তু আমরা ভগবানের সঙ্গে যাই সম্পর্ক গড়ে তুলি না কেন, তাকে ভাই বা প্রীতম, বন্ধু, সখা যাই ভাবি, কিন্তু যখন আমরা ভগবানকে স্নান করাই, সাজাই, সেই সময় ভগবান আমাদের যে স্নান করায়, যে সাজায় ভগবানকে, সেই সময় ভগবান কৃষ্ণ ভাবে এ আমার যশোদা মা। তাকে সেই সময়টুকু যশোদা মা রূপে সে দেখে। তাই যখন নাকি গোপাল ভট্ট শালগ্রাম শিলার সেবা করতেন, কিন্তু তার বাড়িতে এত গোসাইরা এসেছে, আর প্রত্যেকটা গোসাই তাদের নিজেদের ঠাকুরকে নিয়ে এসেছে, এবং গোপাল ভট্টের বাড়িতেই তারা তাদের ঠাকুরের সেবা দিচ্ছে, তাকে স্নান করাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে। কিন্তু গোপাল ভট্ট খুব দুঃখ হয়ে যায় যে আমি তো শালগ্রাম শিলার সেবা করি, না চোখ আছে, না নাক আছে, না পা আছে, না হাত আছে, আমি একে কি করে সাজাবো? আমি এই সেবা করতেই পারি না। কারণ শালগ্রাম শিলা সে তো একটা গোল পাথরের মতো দেখতে। আমরা প্রত্যেকেই শালগ্রাম শিলাকে নিশ্চয়ই দর্শন করেছি। তাই শালগ্রাম শিলাকে তিনি কি করে সাজাবেন? তার মনের মধ্যে এটা হয়।
তখন শালগ্রাম শিলাকে বলে যে আমি তো তোমাকে কি সাজাবো, না তোমার হাত আছে, না তোমার চোখ আছে, না পা আছে, আমি তো কিছুই দেখতে পাই না, আমি যে মাথায় মুকুট পরাবো সেটাও পারি না, পোশাক পরাবো তাও পারি না, আমি তো এই সেবা দিতে পারি না। তা তোমার যদি একটু কোনো আকৃতি, কোনো রূপ তুমি ধারণ করো, আমিও তাহলে এদের মতন, এই গোসাইরা কী সুন্দর সাজাচ্ছে, আমিও তোমাকে সাজাতে পারি। এই বলে গোপাল ভট্ট কী করে, যমুনায় স্নান করতে যায়। যমুনায় স্নান করে তিনি যখন ওই যমুনার থেকে আসে এবং ঠাকুর ঘরে ঢুকে যে তাকে সেবা দেওয়ার জন্য, তখন সে এসে দেখে দ্বাদশ মানে উচ্চতায় একটা রাধারমণ রূপ সেই শালগ্রাম ধারণ করে ফেলে, আর সে তার নাম রাখে রাধারমণ। তারপর গোপাল ভট্ট যার ভক্তিতে, যার শ্রদ্ধায় এই রাধারমণ প্রকট হয়ে যায়, তাই রাধারমণ এইভাবেই প্রকট হয়েছিল। মানে এই কলিযুগেই যে গোপাল ভট্ট তিনি রাধারমণকে প্রকট করেছিলেন, তাহলে তার ভক্তি, তার শ্রদ্ধাতে ভগবান প্রকট হতে মানে বাধ্য হয়ে গেছে। মানে ভক্তি এতটাই জোর, যদি ভগবানকে সেইভাবে ভক্তি করা যায়, সেইভাবে ভগবানকে সেবা দেওয়া যায়, মন প্রাণ সব এক করে ভগবান তখন নিজে হেরে গিয়ে তার কথা রাখার জন্য ভগবানের যা করার তাই করে। তাই গোপাল ভট্ট থেকেই রাধারমণের প্রকট হয়। আজকে আমার দ্বিতীয় যে ছোট কাহিনীটি বলবো, সেটা ভগবান শ্রীকৃষ্ণ আর কর্ণের সঙ্গে। একবার ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের ওখানে যায়, কর্ণ যেখানে থাকতো সেইখানে যায়। কিন্তু কর্ণ সেই সময় কি করছিল, হাতে একটা তেলের বাটি তার ছিল বাঁ হাতে, আর ডান হাতে সেই হাত তেলের মধ্যে চুবিয়ে চুবিয়ে সে মাথায় দিচ্ছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ঠিক কর্ণের ওখানে যাওয়ার সাথে সাথেই কর্ণ তাকে তার যথাযথ সম্মান এবং আদর বন্দনা তিনি করেন কর্ণ। কিন্তু কর্ণের হাত, ওই ডান হাতটা ছিল তেলময়, কারণ সে মাথায় তেল দিচ্ছিল। কিন্তু ভগবান দেখে যে কর্ণের ঘরের ভিতরে একটা কলসি, সোনার কলসি, আর সেই সোনার কলসির মধ্যে নানা রকম মানিক, হিরে মানিক দিয়ে ভরা। তাই তখন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে বলে যে কর্ণ, তোমার ওই কলসটা আমাকে দান করবে? তাই কর্ণ তখন কি করে, তার ডান হাত যেহেতু তেল লাগানো ছিল, মাথায় দিচ্ছিল, তাই কর্ণ কি করে, সেই সোনার কলসটাকে এনে বাঁ হাতে ভগবান কৃষ্ণকে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলে যে কর্ণ, তুমি জানো না যে বাঁ হাতে কাউকে কোনো কিছু দান করতে নেই, আর এই বাঁ হাতে দান হলো অশুভ? তুমি কি জানো না? কর্ণ তখন বলে যে প্রভু, আমি জানি যে বাঁ হাতে কাউকে দান করা যায় না, কিন্তু আমি মা লক্ষ্মী যেমন চঞ্চল, আর যমকেও কোনো ভরসা করা যায় না। তাই এই দুজনকে কখনো ভরসা করা যায় না। মা লক্ষ্মী, তাকে যতই স্থির করে রাখা যাক, তার চঞ্চল স্বভাব তিনি দেখাবেনই। আর যমকে কখনোই বিশ্বাস করা যায় না। যমের মানে এতটুকু বিশ্বাস করে না, কার কখন যে যমের দৃষ্টি পড়ে সে কেউ বলতে পারে না। তাই কর্ণ তখন বলে যে মা লক্ষ্মী চঞ্চল, আর যমকে কি বিশ্বাস করা যায় প্রভু? ভগবান বলে যে হ্যাঁ, ঠিকই বলেছ। বলে সেই জন্যই আমি বাঁ হাতে দান করে দিলাম। কে জানে যে এর পরে আমি জীবিত থাকব কি না, বা কে জানে আমার এই কলসি যে ধন
সেটা আমার কাছে থাকবে কি না, তাই আমি বিলম্ব করিনি। বিলম্ব না করে আমি এক্ষুনি আপনাকে দান করে দিয়েছি। ভগবান কর্ণকে বলে যে, কর্ণ, তোমার এই কথায় আমি খুব সন্তুষ্ট হয়েছি। তোমার এই যুক্তি, তোমার যথাযথ উত্তর, যে কোনো শুভ কাজ, কোনো দান করা বা কোনো ভালো কাজ পরে করব বলে রাখা একেবারেই উচিত না। যদি মনে একবার স্থির হয় যে একে আমি এটা দেব, তো তক্ষুনি দিয়ে দাও। তোমার বাহার ডানাত এই চিন্তা করার কিছু নেই। কারণ কি ভরসা, এখন আছি, পরেক্ষণে আমি থাকবো কি না, বা এখন আমার ধন আছে, দুদিন পরে আমি আমি এই ধন আমার থাকবে কি না, সেটারও কোনো ভরসা নেই। কর্ণ, আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট হয়েছি। কি চাও? তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে আমার কাছে চাও। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে বলে। কর্ণ বলে যে, প্রভু, দুটো কঠোর সিদ্ধান্ত তো আমি আগেই নিয়েছি, যে জীবনে কেউ যদি আমার কাছে কিছু চাইতে আসে, আমি তাকে যেন না, কথাটা আমার মুখ দিয়ে যেন না বেরোয়, আর আমি যেন কোনো দিন কারো কাছে কোনো কিছু না চাই। এই দুটো কঠোর সিদ্ধান্ত প্রভু আমি নিয়েছি। তাই আমি আপনার কাছে এটাই চাই, এই কঠোর সিদ্ধান্ত দুটো যদি আমার আবারও জন্ম হয়, আমি যেন এই দুটো কথা যেন আমি তখনও মেনে চলতে পারি। আমাকে আপনি এই আশীর্বাদই করুন। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে বলে, কর্ণ, তথাস্তু, এটাই হবে। তুমি যদি জন্মও নাও, তোমার যদি আবারও জন্ম নিতে হয়, কিন্তু চিরদিন তোমার মধ্যে তুমি কেউ তোমার কাছে কিছু চাইতে আসলে তুমি না, কথাটা তোমার মুখে বেরোবে না। আর তুমি কারো কাছে মানে চাওয়ার যে কিছু চাওয়ার যে ইচ্ছা বা দাও, এই কথাটাও তোমার মুখ দিয়ে আসবে না। তাই এই কাহিনীর থেকে আমাদের ভগবান এটাই শিক্ষা দেয়, কর্ণের এই কাহিনী থেকে, যে যদি কোনো কাজ করার থাকে, কাউ ভালো কাজ, সেটা সাথে সাথে করা উচিত। সেটাকে পরে করব বলে ফেলে রাখা উচিত না। কারণ যমেরও ভরসা নেই, আর মা লক্ষ্মীরও কখন চঞ্চল হয়ে যায় সেটাও কেউ জানে না। আজ হয়তো আমি ধনী, কে জানে মা লক্ষ্মী কখন চঞ্চল হয়ে সে অন্যখানে চলে যায়, বা আমার ধন কমে যায়, বা যে কোনো কারণে তখন যদি আমার ধন না থাকে, আমি কে জানে আমি দান দিতে পারবো কি না। তাই এটাই আমাদের শিক্ষা দেয় যে ভালো কাজ ফেলে রাখতে নাই। এবার আমি যেটা বলছি, ভগবান শিব পার্বতীকে তিনি রাধা তত্ত্ব বিষয় পার্বতীকে শুনিয়েছিলেন। আসলে ভগবান শিব এই রাধার যে মহিমা, রাধার যে তত্ত্ব, তিনি ভগবান শিব তিনি কিন্তু নিজে প্রথমে গিয়েছেন। রাধা তত্ত্ব ভগবান শিবের উপরে আর কেউ জানে না, যে রাধা রানী তিনি কি, তিনি কে ভগবান শিব ছাড়া রাধাকে চেনা সম্ভব না। আর ভগবান শিব যার উপরে কৃপা করে, তা ছাড়া, ভগবান শিবের কৃপা ছাড়া রাধা কৃষ্ণ তার প্রতি ভক্তি আসাও সম্ভব না। একমাত্র এর জন্য দরকার ভগবান শিব। যদি কোনো আমরা যে দেখি কত পরম বৈষ্ণব, কত যেরকম গোপাল ভট্ট, হরিদাস গোস্বামী, এরা তো পরম ভক্ত। হরিরাম ব্যাস, এই বৃন্দাবনে এরা মানে ভগবানের তারা দর্শন পেয়েছে, ভগবান তাদের সঙ্গে খেলেছে, এই রকম লীলা করেছে। তাই যারা নাকি ভগবানকে প্রকট করার মতো ক্ষমতা থাকে, যেমন হরিদাস গোস্বামী, তিনি বাঁকে বিহারী, তার ভক্তিতে বাঁকে বিহারী প্রকট হয়ে যায়। আর এই গোপাল ভট্ট, তার ভক্তিতে রাধারমণ তিনি প্রকট হয়ে গিয়েছিলেন। তাই এরকম যে বৃন্দাবনে যারা পরম বৈষ্ণব, তারা
তারা কোনো না কোনো জন্মে ভগবান শিবের আরাধনা বা ভগবান শিবের কৃপা তাদের মধ্যে আছে, তাই তারা ভগবান মানে রাধা কৃষ্ণের এই জন্মে ভক্তি বা তার সেবা তারা পেয়েছে। ভগবান শিবের কৃপা ছাড়া রাধা কৃষ্ণের সেবা করা সম্ভব না, তাদের প্রতি ভক্তি আসাও সম্ভব না। তাই ভগবান শিব এই নিজে মুখে পার্বতীকে বলেছিল যে রাধা আসল কি, আদি শক্তি হলো রাধা, আদি শক্তি। ভগবান কৃষ্ণ যার আরাধনা করত, ভগবান কৃষ্ণ যাকে প্রতিদিন যার ধ্যান করত, যার নাম জপ করত, সেই হলো রাধা। আর সেই রাধা কি, রাধা হলো একটা আত্মা শক্তি। আমরা কেন, দেবতারা সমস্ত কিছু যা করার যে শক্তি দেবতাদের মধ্যে আছে, সেই আত্মার শক্তি হলো রাধা। রাধা হলো শক্তি, আদি শক্তি। তার শক্তির দ্বারায় ভগবান শিব পার্বতীকে বলে, হে পার্বতী, এই তুমি তোমার মতন যে যত দেবীরা আছে, যত দেবতারা আছে, এরা সব রাধা শক্তির থেকেই তোমাদের প্রকট হয়েছে। তোমরা রাধা শক্তির দ্বারাই তোমরা প্রকট হয়েছ। তোমাদের মধ্যে রাধা শক্তি আছে, রাধা তোমাদেরকে তৈরি করেছে। ভগবান শিব বলে পার্বতীকে যে রাধা হলো আদি শক্তি, এবং এই আত্মার শক্তি যে সঞ্চয় করে আমাদের প্রত্যেকটা কাজ, দেবতাদের সমস্ত কাজ করার যে শক্তি, সেই শক্তি দান করে রাধারানী। যেমন ভগবান শ্রীকৃষ্ণ কংসকে মেরেছে, তার কংসকে মারার জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তি রাধারানী তাকে দিয়েছে। রাম অবতারে যে রাবণকে মেরেছে, রাবণকে মারার জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তি রাধারানী দিয়েছে। তাই এই রকম প্রত্যেকটা দেব দেবী, তাদের ভিতরে যে শক্তি, সেই শক্তিই হলো রাধারানী। শক্তি স্বরূপা শ্রী রাধাই হলো স্বয়ং শক্তি রূপী হলো রাধা, যার থেকে তার শক্তির দ্বারা বিভিন্ন দেবদেবীর সৃষ্টি হয়েছে, এবং তাদেরকে দিয়ে তারা যে শক্তির পরিচয় দেয়, সেই শক্তি দান করে রাধারানী। তাই রাধারানী হলো শক্তি স্বরূপিণী শ্রী রাধা, ভগবান যার উপাসনা করেছে। অনেক সময় আমাদের মধ্যে কি হয়ে যায় যে রাধা আর লক্ষ্মী, এদের দুজনকে আমরা এক ভেবে ফেলি। না না, রাধা একদম আলাদা, লক্ষ্মী একদম আলাদা। মা লক্ষ্মী হলো সমুদ্র মন্থনে যে প্রকট হয়েছে, সে হলো মা লক্ষ্মী। ভগবান বিষ্ণুর সঙ্গে যার বিয়ে হয়েছে, ভগবান বিষ্ণু যখন কৃষ্ণ অবতার হয়েছে দ্বাপর যুগে, তখন মা লক্ষ্মী রুক্মিণী হয়ে জন্মেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, যেহেতু শ্রীকৃষ্ণ বিষ্ণুরই অবতার, তাই ভগবান রুক্মিণী লক্ষ্মীর অবতার, তাই রুক্মিণীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছে। রাধার সঙ্গে ভগবানের বিয়ে কি করে সম্ভব? তিনি তো শক্তি, সর্বশক্তিময়, যার আরাধনা করে ভগবান কৃষ্ণ, যার আরাধনা করে, কৃষ্ণের শক্তি যে কুরুক্ষেত্রের যুদ্ধের গীতা বলার মতন যে শক্তি, সেই শক্তি জুগিয়েছে কে? রাধারানী। বৃন্দাবনী বারবার ব্রজবাসীকে রক্ষা করেছে, দাবানল পান করে ভগবান রক্ষা করেছে ব্রজবাসীদেরকে। ইন্দ্রের রাগের থেকে যে বৃষ্টিতে বৃন্দাবন শেষ হয়ে যেত, তার থেকে রক্ষা করেছে গিরিগোবর্ধন তুলে। সেই গিরিগোবর্ধন তোলার শক্তি কে দিয়েছে? রাধারানী। তাই রাধারানী হলো শক্তি স্বরূপা, হলো রাধারানী। তাই এটা আমাদের সবসময় বুঝতে হবে যে রাধা তত্ত্বই হলো একটা শক্তি স্বরূপিণী হলো রাধা। আর লক্ষ্মী সবসময় বিষ্ণুর স্ত্রী। লক্ষ্মী, ভগবান যতবারই বিষ্ণু জন্ম নেক না কেন, লক্ষ্মী জন্ম নিয়ে ভগবান বিষ্ণুর সঙ্গেই লক্ষ্মীর বিয়ে হবে। তাই এই সমস্ত রাধা তত্ত্ব ভগবান শিব
কিন্তু বলেছে। এগুলো ভগবান শিবের পার্বতীকে ভগবান শিব এই রাধা তত্ত্ব শোনায়। এটাই হলো আসল কথা। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।